ডিজিটাল প্ল্যাটফর্মে আরও শক্তিশালী হতে যাচ্ছে বাংলাদেশের রুটিন টিকাদান কার্যক্রম। সরকারের উদ্যোগে বাস্তবায়ন হতে যাচ্ছে একটি সমন্বিত ও ইন্টারঅপারেবল আন্তঃমন্ত্রণালয় ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দেশের টিকাদান ব্যবস্থা হবে আরও কার্যকর, স্বচ্ছ ও টেকসই। এই প্ল্যাটফর্মের আওতায় জন্ম নিবন্ধন, সিআরভিএস, ইপিআই, শিক্ষা এবং জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন সরকারি সেবার তথ্য একে অপরের সঙ্গে সংযুক্ত করা হবে। ফলে নাগরিকদের বারবার একই তথ্য দেওয়ার ঝামেলা কমবে এবং সরকারি সেবার মান হবে আরও উন্নত। ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সভায় এই উদ্যোগের ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিব জাহেদা পারভিন। সভায় জানানো হয়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর টিকাদান সিস্টেমকে এই উদ্যোগের ইউজ কেস হিসেবে ব্যবহার করা হবে। বাস্তবায়নের সময় পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় ইন্টারঅপারেবল সিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একবার সংগৃহীত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সব সিস্টেমে ব্যবহৃত হলে টিকার চাহিদা নির্ধারণ, রিয়েল টাইম ডাটা আপডেট এবং যোগ্য শিশু কিশোরদের শতভাগ টিকার আওতায় আনা আরও সহজ হবে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভিন জানান, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর মাধ্যমে সরকারি তথ্য আদান প্রদানে ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবায় একটি নতুন মানদণ্ড স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।